একবার হয়েছিল যে আহমেদ রুবেল সাহেব যখন মারা গেলেন তার পরপরই একটা নিউজ করেছিলেন, কিন্তু তার আগে আরেকবার নিউজ করেছিলেন যাতে এত প্রচন্ড ভাবে খারাপ ভাবে করেছিলেন আমার ছেলে পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল যে কি হলো এরকম ঘটনা। সো এইবারও গত 3 দিন থেকে আপনি ট্রাস্ট মি, আমার ওয়াইফের কিছু আত্মীয় স্বজন থাকে কানাডা, কিছু আমেরিকা থাকে, তারা ফোন করে পাগল করে দিচ্ছে। আমার কিছু ছাত্র আছে খুবই ক্লোজ, 15-20 জন, ওরা বলতেছে শত শত ফোন তাদের কাছে আসতেছে। এবং গত 3 দিন থেকে ট্রাস্ট মি ভাইয়া, যে হারে ফোন আসতেছে একটাই কথা আমাকে নিয়ে। এনিওয়ে, আসলে এই ধরনের নিউজ যারা করে আসলে তাদের আমার মনে হয় যে এই ধরনের নিউজ করা থেকে তাদের বিরত থাকা উচিত। বিকজ আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমার তো অনেক ক্লোজ কেউ থাকতে পারে যারা আমাকে অনেক বেশি ভালোবাসে, সে হয়তো দেখা গেলো যে আমার এই খবর শুনে হঠাৎ তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন যদি অ্যাক্সিডেন্টটা হয়ে যায় এটা দায় দায়িত্বটা কে নেবে? দ্যাটস আমার মনে হয় যে আমাদের এইসব ধরনের নিউজ করা থেকে বিরত থাকা উচিত। আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে, আমি যেহেতু মুসলিম, সো আমার আনডাউটলি আমাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। এটা আল কোরআনের কথা যে প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। আমিও আনডাউটলি কোনো না কোনো একদিন মৃত্যু গ্রহণ করব, সেটা আজকের দিন হলে আজকেও মারা যেতে পারি। সো আল্লাহ সে নির্ধারণ করে রেখে দিয়েছে। কিন্তু যারা ফেসবুকে এই ধরনের নিউজ যারা করছে, আমার তাদের কাছে আসলে এইটুকুই মানে জিজ্ঞাসা বলবো না, তারা আসলে তাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা এই ধরনের নিউজ করা থেকে আপনারা বিরত থাকেন এবং আপনারা কনফার্ম না হয়ে এই ধরনের নিউজ অন্তত পক্ষে কোনো সেলিব্রিটি যারা আছেন তাদের নিয়ে এই ধরনের নিউজ না করাটাই মনে হয় উত্তম। আমার মনে করাটা একদমই অনুচিত। আমি জানি না এই ধরনের একটা আইন করা যে কারো নিয়ে যদি এই ধরনের কোন ভোটার এরকম নিউজ করে তাদের এগেইনস্টে স্টেপ নেওয়া উচিত আমার মনে হয়। অন্য সময় হলে তো এত কিছু হতো না, এখন তো ফোনের পর ফোন আসতেছে। আমার একটা ছাত্র বোধ উস্তাদ সারাদিনে যে কত ফোন আসে কোন হিসাব ছাড়া, সারাদিন শুধু ফোন, এই তোমার ওস্তাদ নাকি হয়েছে, তোমার ওস্তাদ নাকি এরকম হয়েছে। আরে না ভাই, মাত্র ওস্তাদের সাথে একটু আগে কথা বলছি। না ভাই তুমি দেখাইতো, ওই দিন একজনের ভিডিওতে কথা বলতেছে, পরে বলতেছে ভাই একটু আগে কথা বলছে, না আমাকে ভিডিও করে দেখাইতে হবে। সে তারপর ভিডিও করে দেখাতে যে আমি দৌড়াচ্ছি, তারপর সেটা দেখাচ্ছে, তারপর সে শান্ত হচ্ছে। আমি বলবো যে আমি অনেক অনেক বেশি অনার্ড আমি যে আপনাদের যে আমার প্রতি যে ভালোবাসা, এই বহিঃপ্রকাশ আমি পাচ্ছি গত 2-3 দিন থেকে, যে তাতে আসলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদেরকে আমি ছোট করতে চাই না। তবে আমি মনে করি আল্লাহ তাআলা যে ভালোবাসা আপনাদের মাধ্যমে আমাকে দিয়েছে এটা আসলেই আমি প্রকাশ করবার বাইরে। সো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আর আপনাদের সকলের প্রতি আমার রইল শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এবং এই যে ভালোবাসাটা দিচ্ছেন আমি জানি এটা সারা জীবন থাকবে এবং আমি চেষ্টা করবো এই আপনাদের ভালোবাসাটা যাতে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আপনাদের এই ভালোবাসা নিয়েই আমি থাকতে পারি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।